রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার পরে সেখানে কাজের অবস্থান কেমন দেখছেন এবং কবে নাগাদ আসলে এই বিষয়টি সমাধান হতে পারে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 1250 শয্যার হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। সারা দেশের রোগীরা হৃদরোগ চিকিৎসার জন্য এখানে এসে থাকেন। এখানে 7টি অপারেশন থিয়েটার আছে, তার মধ্যে সবগুলোই শনিবার থেকে এয়ার প্ল্যান্টের সমস্যা হওয়ার কারণে নষ্ট আছে। অর্থাৎ একটি অপারেশন প্রক্রিয়ার মধ্যে এয়ার প্ল্যান্ট একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেটি মূলত শনিবার থেকে নষ্ট। ফলে গতকাল পর্যন্ত অর্থাৎ 3 দিন সবগুলো অপারেশন থিয়েটার 7টি অপারেশন থিয়েটারই নষ্ট ছিল। আজকে সকালে 4টি ঠিক করা হয়েছে। এই মুহূর্তে 4টি সচল এবং 3টি এখন পর্যন্ত নষ্ট আছে। এখন প্রশ্ন, এই ঘটনাগুলো বারবারই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সহ অন্যান্য হাসপাতালগুলোতেও আসলে ঘটে। একটি যন্ত্র নষ্ট হবার পর সেখানে এটি ঠিক করবার যে প্রক্রিয়া, সেটি আসলে খুবই দীর্ঘ, অর্থাৎ নানা ধরনের দীর্ঘসূত্রতা আটকানো এই হাসপাতালের যন্ত্রপাতি মেরামতের যে প্রক্রিয়া সেটি। কারণ যন্ত্রপাতিগুলো কেনাকাটা করা হয় যেভাবে, সেখানে যে প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হয় সেখান থেকে সার্ভিস টাইপ বা সেই সময়টি নেওয়া হয় না। ফলে যন্ত্রপাতি তারা এখানে সরবরাহ করে দিয়ে যান। নষ্ট হবার পরে সরকারের যে মেরামতের প্রক্রিয়া, নেমিউ নামে একটি প্রতিষ্ঠান আছে, তাদেরই আসলে সক্ষমতা অনেক কম। ফলে এই ধরনের ঘটনা ঘটে, রোগীরা দীর্ঘ সময় ধরে ভোগান্তির মুখে পড়ে। এই 7টি অপারেশন থিয়েটারে 50 জনের বেশি রোগীর প্রতিদিন অপারেশন হতো। আমরা গতকাল এসে দেখেছি যে অপারেশন থিয়েটারের সামনে রোগীরা বিছানা পেতে আছেন, তারা অপেক্ষা করছেন। গতকালকেও কয়েকজন রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে অপারেশন করার, কিন্তু এয়ার প্ল্যান্টের সেই সংকটটি সমাধান না হওয়ার কারণে গতকাল সেটি সমাধান করা যায়নি। আজকে 4টি মেরামত হবার ফলে আজকে হয়তো অপারেশন প্রক্রিয়া শুরু হবে এবং বাকি 3টি মেরামতের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু যে সিস্টেম, যে পদ্ধতি, যে প্রক্রিয়া আছে, এটিতে যদি সংশোধন না আনা হয় তাহলে এমন ঘটনা বারবার ঘটবে। অন্যান্য হাসপাতালেও ঘটে, এখানে এর আগেও ঘটেছে। শনিবারে আমরা দেখেছি যে এখানে আইসিইউতে এসি নষ্ট ছিল, রোগীরা ভোগান্তির মুখে পড়েছেন এবং অন্যান্য যন্ত্রপাতি মেরামতের ক্ষেত্রে আসলে একই ধরনের বিষয় ঘটে থাকে। একটি হাসপাতালে, প্রত্যেকটি বেসরকারি হাসপাতালে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে একটি বিভাগ থাকে, যেটি সরকারি হাসপাতালে নেই বললেই চলে। অর্থাৎ যন্ত্রপাতি কেনাকাটা করা হয়, কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা এটি যারা ঠিক রাখবেন, মেরামত করবেন, তাদের বিষয়টি একেবারেই গুরুত্বহীন থাকে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই প্রতিনিয়ত এটি ঘটছে। এটির আশু সমাধান অত্যন্ত দ্রুত গতিতে প্রয়োজন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।